এখানে আমরা ধান তুলতেছি নৌকর থেকে, আমদামি যেটাকে বল। সারাদিনে আমরা সারাদিনই কাজ করি, যেমন ভোর 7টায় লাগি, সন্ধ্যা 8টায় শেষ হয়। আমরা এখন আছি 18 জন। সারাদিনে যেমন 18 জনে আমরা 11 থেকে 1200 ধান তুলতে পারবো। আজকের 1200 বস্তা তুলতে পারবো। পার বস্তার জন্য 9 টাকা 50 পয়সা দেয়। একজনে গড়ে সর্বোচ্চ 100 বস্তা ধান, মানে বস্তা টানা যায়। 100 বস্তা ধান টানলে সর্বোচ্চ 950 টাকা, 950 টাকা থাকে, বাইরের সাথে কমও থাকে। এখানে আমরা মাথায় তুললিয়া ভ্যান গাড়ি দিয়ে দেবো, ভ্যান গাড়িতে মিলের মধ্যে নিয়ে যাবে, ওখানে আবার লোক আছে, ওরা নামাইব। এই ধানগুলা বর্তমানে বরিশাল বিভাগ থেকে আসে, পটুয়াখালী জেলা, বরগুনা জেলা, এই সমস্ত জেলা থেকে আসে। এখানে আমদানি হয়, আবার এখানে চাউল করে, চাউল করার পর আবার এগুলা বিভিন্ন জায়গায় ডেলিভারি যায়। সারাদিনে 2টা 3টা, এই 2টা 3টা ধরেন 4500 বস্তা হইতে পারে, বাইরের সাথে একটু কম হইতে পারে, 4000-এর নিচেও হইতে পারে, যেমন নৌকো দরিয়া। এই যে 3টা তো ট্রলার এখানে বেরছে, খালি করতে 5 দিন লাগবে বা 3 দিনও হয়। মানুষ বেশি থাকলে 3 দিনও হবে, আর যদি মানুষ কম হয় তা 5 দিন লাগবে। এটা তো এখানে যখন 3টা চাপছে, আজকের আমরা কাজ করতেছি, দেখা গেছে আজকের কম মাসে কাজ করছি, আর রাত্রে ফোন দিমু, বিভিন্ন জায়গায় ফোন দিয়ে আরো 2-5 জন বা 7 জন বাড়ামু, বাড়াইলে কালকের হয়তো কাজটা আরো সহজ হইব। এই রকমের এটা ফোনের মাধ্যমে হয়। এখন তো ফোনের যুগ, আগে তো এই সমস্ত ছিল না। এই যে বছরে যেমন মনে করেন পৌষ মাঘ, এই 2 মাসই এখানে বেশি আসবে, আবার আসবে যাই আপনার আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, এটা আসবে সিলেট জেলার থেকে। এই নৌকোগুলো তো 12 মাস সবসময় আসে না, আর যখন আসে না তখন আমরা হয়তো অফসাইডে কাজ করি, আর যখন কাজ না পাই তখন তো বইয়েই থাকি। আমাদের সংসার তখন চলা মুশকিল হয়, তখন খুব কষ্টকর হয়। আমি এই কাজে 20 বছর ধরে নিয়োজিত আছি। এখানে আমি যখন শুরু করছি তখন চাউলের দাম কম আসলে, তখন ইনকাম কম হইলেও চলছে, সব জিনিসের দাম কম আসলে। এখন তো মনে করেন একটা লোক 1000 টাকা ইনকাম করলেও তার সংসার ঠিক মতো চলে না, মানে চাউলের দাম বেশি, সব জিনিসের দাম বেশি। আগে যেরকম ধান আসতে, এখন ওই রকমেরই ধান আসে, কিন্তু ধান কম আসে না। কিন্তু ব্যাপার হয়েছে দাম যে কেন কমে না, নিয়ন্ত্রণে নাই। এটা হয়তো আমরা তো মনে করি যে ধান যখন বেশি হয়েছে এটা হয়তো দাম কমবে, কিন্তু আসলে দাম কমে না। 100 বস্তা তুললে যেমন হরদারের ভাগা আছে, আরো খরচা আছে, ওই হিসেবে 700-750 টাকা রোজ পরে। এটা কাজ করতে হইলে আমাদের মিল মেশিনের মধ্যে যাইতে হইবে, দেখা গেছে তুষ কুড়া বিভিন্ন কাজ আছে, ওগুলা করতে হইবে। করলে তারপরে হইলে আমাকে ওই ভাগাটা মিল হইবে। এই যে কুড়া, এটার ধানটা ভাঙাইলে যে কুড়াটা হয়, এটার পর আবার চিটা বাইরায়, তুষ বাইরায়, এগুলো সব আমাদের ওখানে বস্তা প্যাকেট করতে হয়। প্যাকেট করিয়া ওইটা আবার বিভিন্ন ডেলিভারি দিতে হয়। হ্যাঁ, ভিন্ন ভিন্ন 3টা কুড়া আলাদা, যেমন তুষ আলাদা, খুঁত আলাদা, এইভাবে আলাদা। আবার চিটা আলাদা আলাদা প্যাকেট হইবে, এটা আবার বিক্রি করবে মহাজনে, আমরা ওটা ডেলিভারি দেবো। এখানে ধান এক প্রকারই আছে, আর ধানের নামটা হলো 23। এটা বাজারে এখন বর্তমানে 1 বস্তা 50 কেজি বস্তা 2900 টাকা বিক্রি হয়। দাম যে কেন কমে না, কোন দেশে চাষিদের কি খরচা বেশি পড়ে এই জন্য কমে না, নাকি ধান তো যেভাবে আসে বা যেভাবে হয়, এতে তো ধান চাউলের দাম কমা দরকার এবং কমার কথা। আগে তো 2008-এ হয়তো 14-15 বা 16-17 টাকা কেজি খাইছি, 14 টাকা 15 টাকা 16 টাকা, সর্বোপরি 17 টাকা। আর এখন তো মনে করেন 60 টাকা। হ্যাঁ, তখন এইভাবে ধান আসতো, এত পরিমাণে ধান আসতো তখনও। আর এখন তার সাথে কম আসে বলা যাইবে না, তার সাথে মনে হয় আরো বেশি আসে, ধান আরো বেশি হয় আমার মনে হয়। কিন্তু দাম কমতেছে না, এটা কি কারণে বা কেন বলতে পারি।